ইরানে টানা সামরিক অভিযানের মাঝেই হঠাৎ বিরতি নেয় যুক্তরাষ্ট্র। কেন এই সিদ্ধান্ত, সেই কারণ এবার নিজেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান শান্তি সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করায় আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান খুব ভদ্রভাবে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে অভিযান বন্ধ করে আলোচনায় বসতে। তার ভাষায়, দেখা যাক কী হয়, যদি কোনো সমঝোতায় পৌঁছানো না যায় তাহলে আবার আগের পথেই ফিরতে হবে। এর আগে জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছায়। ওই হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এরপর ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে টানা বিমান অভিযান শুরু করে মার্কিন সেন্টকম। জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। টানা ১৩ রাত ধরে পাল্টাপাল্টি হামলার পর ২৫ জুলাই থেকে অভিযান স্থগিত করে সেন্টকম। এরপর থেকে পাল্টা হামলাও বন্ধ রেখেছে ইরান। এরই মধ্যে রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, তেহরান শুরু থেকেই হামলার বদলে হামলা নীতি অনুসরণ করেছে। তাই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক অভিযান মুলতবি রাখবে। তবে কয়েকদিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি সংলাপ শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই। ফলে ট্রাম্পের দাবি ও ইরানের আনুষ্ঠানিক অবস্থানের মধ্যে এখনও স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। এবার শান্তি আলোচনা নাকি কৌশলগত বিরতি, যুক্তরাষ্ট্র ও ইরানের এই নতুন অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রশ্ন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।